হরে কৃষ্ণা। শ্রীকৃষ্ণের মতে প্রকৃত বন্ধু কারা এবং কারা তা নয়। বর্তমানে আমাদের কেরিয়ার এবং সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের অনেক বড় ফ্রেন্ড সার্কেল থাকে ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুন তো, তাদের মধ্যে সবার সাথে কি আপনি আপনার মনের কথা শেয়ার করতে পারেন? নিশ্চয়ই নয়। আবার আমাদের বন্ধুদের মধ্যেও এমন অনেক বন্ধুই থাকে যাদের আচরণ বা ব্যবহারে আমরা কষ্ট পাই। আমরা বুঝতে পারি যে তারা কখনোই আমাদের প্রকৃত বন্ধু ছিল না, কিন্তু সেটা বুঝতে আমাদের অনেক দেরি হয়ে যায়। তিনি বলেছেন, এই 3 ধরনের মানুষ কখনোই আমাদের প্রকৃত বন্ধু নয়। আসুন জেনে নেওয়া যাক এই 3 ধরনের মানুষ কারা। তার আগে প্রতিদিনের মতো বলে রাখি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা, তাই মাঝখানে অবশ্যই স্কিপ করো না। আর শুধু সাবস্ক্রাইব করলেই চলবে না, তার সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাও কিন্তু অন করে দিতে হবে, নাহলে আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন কিন্তু তুমি পাবে না। আমরা প্রত্যেকেই জানি কৃষ্ণের বাল্যকালে সবথেকে শ্রেষ্ঠ বন্ধু ছিলেন সুদামা। তিনি বলেছেন, প্রকৃত বন্ধু তারা নয় যারা আপনি ভুল করলেও আপনার প্রশংসা করে। হ্যাঁ বন্ধুরা, তিনি বলেছেন প্রকৃত বন্ধু সেই হবে যে বন্ধুর ভুল ধরিয়ে দেবে। একটু খেয়াল করলে দেখবেন আমাদের প্রত্যেকেরই জীবনে, প্রত্যেকেরই চারপাশে বন্ধু বান্ধবদের মধ্যে এমন অনেক বন্ধুই থাকে যারা সর্বত্র আমাদের প্রশংসা করে। আমরা যদি এমনকি ভুলও করে থাকি তাহলেও সেক্ষেত্রে তারা আমাদের প্রশংসা করে এবং ভুলটিকে ঢাকার চেষ্টা করে থাকে। সাময়িকভাবে হয়তো এটি আপনার খুবই ভালো লাগে, কিন্তু জানবেন দীর্ঘদিনের বিচারে এটি কখনোই ভালো নয়। এরাই কিন্তু আপনার জীবনে সব থেকে বেশি অনিষ্ট সাধন করে। শ্রীকৃষ্ণের মতে প্রকৃত বন্ধু তারাই হবে যারা অপর বন্ধুর সর্বদা ভালো চাইবে। কিন্তু কেউ যদি আপনার ভুলটাকেই সর্বদা প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে সে তো আপনার ভালোর বদলে ক্ষতিই সাধন করে দিল। এরা কিন্তু কখনোই আপনার প্রকৃত বন্ধু নয়। আসলে সমাজে এরকম এক শ্রেণীর মানুষই থাকে যাদের কাজই হলো সর্বদা অন্যকে তোষামত করা। হয়তো এদের ব্যক্তিগত স্বার্থ থাকে, কিংবা আপনি যদি নাম, যশ, টাকা পয়সার দিক থেকে একজন বিত্তবান মানুষ হন, তাহলে তার প্রতি সাময়িক আকর্ষণে তারা আপনার দিকে ছুটে আসে। কিন্তু অর্থ, প্রতিপত্তি, নাম, যশ, রূপ এইসব দিয়ে কখনোই প্রকৃত বন্ধুত্ব হয় না। জেনে রাখবেন, প্রকৃত বন্ধুত্ব এইসবের থেকে আরও অনেক বেশি ঊর্ধ্বে। আপনার উচ্চ সামাজিক মর্যাদা থাকলে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে ঠিকই, আপনার পরিচিতির জগৎও অনেক বেশি সুদৃঢ় হতে পারে, কিন্তু যারা আকৃষ্ট হয়ে আপনার কাছে আসছে তারা কখনোই আপনার প্রকৃত বন্ধু নয়। মনে রাখবেন, জীবনের কোনো পর্যায়ে, কোনো ক্ষেত্রে, কোনোভাবে যদি আপনার সামাজিক মর্যাদা কমে যায়, এরা কিন্তু সেই মুহূর্তেই তখন আপনাকে পরিত্যাগ করে চলে যাবে। অথবা আপনার থেকেও যদি আরও শ্রেষ্ঠ কাউকে পেয়ে যায়, তখন তারা আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু প্রকৃত বন্ধু সেই হবে যে আপনার বিপদে আপদে, আপনার খারাপ সময়ে কখনোই আপনাকে পরিত্যাগ করবে না, বরং আপনার পাশে থাকবে। তাই আপনি সত্যিই যদি কখনো কোনো ভুল করে থাকেন এবং আপনার যে বন্ধু সেই ভুলটি ধরিয়ে দেয়, আপনি হয়তো সাময়িকভাবে তার প্রতি খুব বিরক্ত হন, কিন্তু জেনে রাখবেন তারাই প্রকৃত আপনার ভালো চায় এবং তারাই আপনার আসল বন্ধু। দ্বিতীয়ত, আমি পুনরায় সেই কথাই বলছি যেটির ওপর শ্রীকৃষ্ণ জোর দেন। তিনি বলেছেন, প্রকৃত বন্ধু সেই যে ভালো এবং খারাপ উভয় সময়ই বন্ধুর পাশে থাকবে। আমি এর ব্যাখ্যা এইমাত্রই দিয়েছি। প্রকৃত বন্ধু সেই হবে যে বন্ধুর খারাপ সময়েও বন্ধুর পাশে থাকবে, তাকে এড়িয়ে যাবে না এবং সেই খারাপ সময়ে সৃষ্টি হওয়া ক্ষতের ওপর বরং মলম লাগাবে। সে যদি কোনো কারণে দুঃখিত হয়, কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে সেই বন্ধুর ব্যথার ব্যথী হবে সেই প্রকৃত বন্ধু। তাকে কখনোই সে ছেড়ে যাওয়ার কথা ভাববেও না। সুখের সময় যে পাশে থাকে এবং দুঃখের সময় ছেড়ে চলে যায়, জেনে রাখবেন সেই ব্যক্তি স্বার্থপর ছাড়া আর কিছুই নয়। বন্ধুত্বে ইয়ার্কি, মশকরা, তামাশা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের স্কুল এবং কলেজ লাইফের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে বুলি এবং কখনো কখনো তার চূড়ান্ত পরিণতি র্যাগিংয়ের শিকার হতে হয়। বলুন তো, এটি কি কখনোই নিছকই ইয়ার্কি? কম বেশি আমাদের জীবনে আমরা প্রত্যেকেই প্রায় এমন অনেক মানুষকেই পাই
যারা ইয়ার্কির নামে আমাদের অপমান করে এবং আমাদেরকে নিচে নামিয়ে এরা আনন্দ পায়। মনে রাখবেন, আসলে এরা আপনার রূপ বা কোনো বিশেষ গুণ বা মেধা বা অন্য কিছু দেখে ঈর্ষান্বিত হয়। এরা সর্বত্র প্রয়াস করতে থাকে কিভাবে আপনাকে টেনে নিচে নামানো যায়। কিংবা হয়তো অনেকে ভাবে আপনি খুব শান্ত, ভদ্র, নম্র, তাই তারা তাদের অহংবোধ থেকে এরকম আচরণ করে, কেননা তারা ধারণা করে নেয় যে আপনার মতো মানুষদের সাথে এরকম করা যায়। মনে রাখবেন, এদের নৈতিকতা কখনোই ঠিক নেই এবং এরা তো কখনোই আপনার প্রকৃত বন্ধু নয়, বরং এদেরকে শত্রু বলা যায়। একজন প্রকৃত বন্ধু সর্বদা অপর বন্ধুর ভালো চায়। তারা কখনোই আপনার জীবনে কোনো অনিষ্ট চায় না, আপনাকে নিচে নামাতে চায় না। এরাই আপনার জীবনে সব থেকে বেশি ক্ষতি সাধন করে থাকে। তাই আজ থেকেই এদের সঙ্গ পরিত্যাগ করুন। কৃষ্ণ বলেন, প্রকৃত বন্ধু সেই হবে যে নিঃস্বার্থভাবে অপর বন্ধুর সেবা করে যাবে। জীবনে চলার পথে শ্রীকৃষ্ণের এই 3 সতর্কবাণী সর্বদা স্মরণে রাখুন এবং আপনার আশেপাশের মানুষদের মধ্যে থেকে আপনার প্রকৃত বন্ধুদের চিনে নিন, যারা আপনার হিতাকাঙ্ক্ষী। আপনার কি এরকম বন্ধু আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। এরকমই গুরুত্বপূর্ণ আপলোডস পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। আর যাওয়ার আগে প্রতিদিনের মতো অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।